পাহাড়ের বুক চিরে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে এমন এক মন্দির যার নাম শুনলেই শরীর কেঁপে ওঠে রহস্যে ও শ্রদ্ধায়। এই সেই স্থান কামরূপের মা কামাখ্যা। দেবীর পবিত্রতা, নারীত্বের শক্তি আর তন্ত্রসাধনার সবচেয়ে ভয়ঙ্কর দিক সবকিছু মিশে আছে এই মন্দিরের প্রতিটি পাথরে। কিন্তু এই মন্দিরের পবিত্র নামের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অধ্যায়, কামাখ্যা হত্যা রহস্য। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা মানব বলি, তন্ত্রসাধকদের গোপন আচার আর অন্ধকারে লুকিয়ে থাকা মৃত্যুর ছায়া, আজ আমরা সেই পর্দা উন্মোচন করব। ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত অসম রাজ্যের প্রাচীন ভূমি কামরূপ। এটি শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং পুরাণ ও ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। কথিত আছে, একসময় দেবতাদের আবাসস্থল ছিল এই ভূমি। কামরূপ শব্দটি এসেছে কাম ও রূপ থেকে, অর্থাৎ সেই ভূমি যেখানে কামদেবের রূপ পুনর্জন্ম নেয়। পুরাণে বলা হয়, দেবী সতীর দেহ যখন শিবের কাঁধে নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন, তখন বিষ্ণু তার চক্র দিয়ে সেই দেহকে 51 টুকরো করে ফেলেন। সেই টুকরোগুলো পৃথিবীর নানা স্থানে পড়ে, আর প্রতিটি স্থান হয়ে ওঠে শক্তিপীঠ। কামাখ্যা হল সেই 51 শক্তিপীঠের মধ্যে সবচেয়ে রহস্যময়, কারণ এখানে পড়েছিল দেবী সতীর যোনি অঙ্গ। তাই এই মন্দির নারী শক্তির প্রতীক, সৃষ্টি, প্রজনন ও শক্তির মিলনস্থল। কিন্তু এই পবিত্র শক্তির সাধনাই সময়ের সঙ্গে সঙ্গে রূপ নিয়েছিল ভয়াবহ এক অন্ধকার রীতিতে। গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের শীর্ষে অবস্থিত কামাখ্যা মন্দির। আজকের মন্দিরটি নির্মিত হয় আহোম রাজাদের আমলে, যদিও মূল গুহাটি 1000 বছরেরও বেশি পুরনো। আশ্চর্যের বিষয়, এখানে কোনো দেবীর প্রতিমা নেই। মন্দিরের অন্তর্গৃহে আছে একটি গুহা, যেখানে একটি পাথরের যোনি আকৃতি সর্বদা ভেজা থাকে এক রহস্যময় জলধারায়। বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি কেন এই গুহা সারা বছর ভিজে থাকে, এমনকি খরার সময়ও। ভক্তরা বিশ্বাস করেন, এটি দেবীর জীবন্ত উপস্থিতির চিহ্ন। প্রতি বছর একবার জুন মাসে এই পাথর লাল রঙে ভিজে যায়, যা বলা হয় অম্বুবাচী উৎসব। সেই সময় দেবী ঋতুমতী হন, মন্দির 3 দিন বন্ধ থাকে, আর চতুর্থ দিনে খোলে এক উৎসবমুখর পরিবেশে। এটি নারী শক্তির সম্মান, সৃষ্টির প্রতীক, কিন্তু এর গভীরে আছে এমন কিছু আচার যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। কামাখ্যা হল ভারতের তন্ত্রসাধনার মূল কেন্দ্র। এখানে প্রতিদিন শুধু ভক্তির অনুষ্ঠানই হয় না, বরং রাতে চলে নানা গোপন আচার। তন্ত্রশাস্ত্র বলে, প্রতিটি শক্তিপীঠের নিজস্ব শক্তি রয়েছে। কামাখ্যা সেই যোগিনী তন্ত্র এর আসন, যেখানে নারী পরম শক্তি, আর সাধক সেই শক্তির সঙ্গে একাত্ম হতে চায়। কিন্তু এই তন্ত্রসাধনার কিছু পথ ভয়ঙ্কর। কালী, তারা, চামুণ্ডা, এদের পূজায় রক্ত অপরিহার্য বলে ধরা হয়। তাই একসময় এই মন্দিরে পশু বলির পাশাপাশি মানুষ বলিরও প্রচলন ছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। বলা হয়, দেবীকে সন্তুষ্ট করতে একসময় কামরূপ রাজারা যুদ্ধবন্দীদের বলিদান করত। মন্দিরের গুহায় সেই বলির পর রক্তধারা পাহাড় বেয়ে নামত নিচে। ব্রিটিশ শাসনামলে কিছু ইংরেজ নথিতে উল্লেখ আছে, কামাখ্যা মন্দিরে গোপনে মানব বলি হতো রাতের অন্ধকারে তন্ত্রসাধকদের গোপন যজ্ঞে। 18তম শতাব্দীর দিকে এক ভয়ঙ্কর কাহিনী প্রচলিত হয়। বলা হয়, এক রাজসাধক দেবীর শক্তি অর্জনের জন্য জীবন্ত এক নারীর বলি দেয়। সেই নারীর দেহ গুহার ভেতর গোপনে পুঁতে ফেলা হয়। পরদিন গুহার ভেতর থেকে বের হয় লাল আলো, আর রাতভর পাহাড়ে শোনা যায় চিৎকার। পরদিন সকালে মন্দিরের সিঁড়ি জুড়ে দেখা যায় রক্তের দাগ। এমন আরও বহু ঘটনা কথিত আছে। কেউ বলে তা ছিল আত্মবলিদান, আবার কেউ বলে তা ছিল খুন। 19তম শতকে ব্রিটিশরা তদন্ত করতে আসে, কিন্তু স্থানীয় পুরোহিতরা তাদের প্রবেশ করতে দেয়নি। তারা বলে, এটি দেবীর শক্তিক্ষেত্র, এখানে প্রবেশ করলে অশুভ শক্তি জেগে উঠবে। তদন্ত থেমে যায়, কিন্তু রহস্য থেকে যায়। বহু বছর পর 1971 সালে এক ফটোগ্রাফার অম্বুবাচী উৎসবে তোলা কিছু ছবিতে দেখতে পান গুহার পাশে এক রক্তচিহ্ন, যা পরদিন উধাও হয়ে যায়। বিজ্ঞানীরা এই ঘটনাগুলিকে মানতে চান না। তাদের মতে, গুহার ভেতরের জলধারা আসলে ভূগর্ভস্থ ঝর্ণা, আর লাল রং হয় মিনারেল মিশ্রণের কারণে। কিন্তু সাধকরা বলেন, এই ব্যাখ্যা কেবল বাইরের মানুষদের জন্য। দেবী যখন ঋতুমতী হন, তখন প্রকৃতিও তার সঙ্গে একাত্ম হয়। তাই নদীর জলে, বাতাসে, এমনকি মাটিতেও পরিবর্তন আসে। অম্বুবাচীর সময় পুরো গুয়াহাটি শহর থমকে যায়। বাজার বন্ধ, মন্দির বন্ধ,
কিন্তু পাহাড়ের নিচে শোনা যায় মন্ত্রপাঠ। কামাখ্যা তখন এক জীবন্ত দেবী। এই সময় অনেক সাধক সাধনার জন্য আসে, কেউ 3 দিন উপোস থাকে, কেউ অন্ধকারে ধ্যান করে। বলা হয় যে এখানে সঠিক নিয়মে তন্ত্র সাধনা সম্পন্ন করতে পারে সে অমরত্বের স্বাদ পায়। যদিও আজ মানব বলি নিষিদ্ধ, তবু মাঝে মাঝে সংবাদে আসে কামাখ্যার আশপাশে রহস্যময় মৃত্যুর খবর। 2001 সালে এক যুবক নিখোঁজ হয় মন্দির উৎসবের সময়। 3 দিন পর তার দেহ পাওয়া যায় পাহাড়ের নিচে। তদন্তে কিছুই প্রমাণ হয়নি। স্থানীয়রা বলে সে ভুলে গিয়ে গুহার নিষিদ্ধ অংশে প্রবেশ করেছিল, কেউ বলে সে তন্ত্রসাধকদের হাতে পড়েছিল। আজও কামাখ্যা মন্দিরের নিচে নাকি গোপন গুহা আছে যেখানে কেউ প্রবেশ করতে পারে না। পুরোহিতেরা বলেন সেখানেই দেবীর শক্তি কেন্দ্র, আর মানুষ সেখানে প্রবেশ করলে জীবিত ফিরে আসে না। কিন্তু এই কথাগুলো কি কেবলই কিংবদন্তি, নাকি সত্যিই কিছু আছে যা মানুষের চোখে ধরা পড়ে না? কামাখ্যা মন্দিরকে ঘিরে যে ভয়, রহস্য আর কৌতূহল, তা কেবল মৃত্যু বা হত্যার গল্প নয়, বরং নারী শক্তির এক অদ্ভুত প্রতীক। দেবী এখানে শুধু পূজিত নন, তিনি জীবনের মূল, সৃষ্টির উৎস, আর তন্ত্রের সেই শক্তি যা ভয় ও ভক্তি দুইয়েরই মিশ্রণ। এই মন্দির আমাদের শেখায় শক্তির অপব্যবহার মৃত্যু ডেকে আনে, কিন্তু সঠিক পথে সাধনা মুক্তি দেয়। হত্যা রহস্য হোক বা তন্ত্র সাধনা, সব কিছুর মূলে রয়েছে মানুষের ভেতরের শক্তি, যা কখনো সৃষ্টি করে, কখনো ধ্বংস। কামাখ্যা মা আমাদের শেখান নারী শক্তি, নারী সৃষ্টি, নারী মৃত্যু, আর সেই চক্রই প্রকৃতির পরম সত্য। দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম কামরূপের অন্ধকার গুহা থেকে উঠে আসা এক পুরনো রহস্যের গল্প। হয়তো এর সবকিছু আমরা বুঝে উঠতে পারব না, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি শক্তি, বিশ্বাস আর ভয় তিনটির মিশ্রণ। যদি আপনি এই ডকুমেন্টারিটি পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, আর লিখে জানাতে ভুলবেন না আপনি কি বিশ্বাস করেন কামাখ্যা মন্দিরে আজও লুকিয়ে আছে সেই শক্তি যা জীবন আর মৃত্যুর সীমা মুছে দিতে পারে।